হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের শত বছরের ঐতিহ্যবাহী শাহপরানের রবিবাড়ি বাজার বা বাগান বাজার, যেটি সিলেটের মানুষ রবিবাড়ি বাজার হিসাবে চিনে, স্থানীয়রা বাগান বাজার হিসাবে এটিকে বলে থাকেন। এটি প্রায় 100 বছর আগ থেকে একটি চা বাগানের মাঝখানে বলা যেতে পারে, আবার সাইডেই অবস্থিত এই বাগানটি। এটি বর্জান যে চা বাগান, সেই চা বাগানের পাশেই অবস্থিত। এর রাস্তা যাওয়ার বর্ণনা সব কিছু আমি আপনাদেরকে একে একে বর্ণনা করব। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে চট করে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যেতে পারে। এইচ মিডিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এইচ মিডিয়া থেকে এই রবিবাড়ি বাজারের আদ্যপ্রান্ত আমি আপনাদেরকে তুলে ধরবো। এই বাজারটি প্রতি রবিবারে সকাল 9টা থেকে বিকেল 4টা-3টা পর্যন্ত হয়ে থাকে। এই বাজারে কি পাওয়া যায় না দেখতে পাচ্ছেন, একজন বিক্রেতা গামছা বিছিয়ে বসে আছেন এগুলা বিক্রি করার জন্য। একজন জুস বিক্রেতা আছেন। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, বেড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় শাক সবজি, ফল মূল, হাঁস মুরগি সব কিছু এখানে আপনাদেরকে একে একে দেখাবো। সব কিছু এখানে বিক্রি করা হয়ে থাকে। এগুলা এক সময় কিন্তু এই বাগানের যে চা শ্রমিক আছে তারা এখানে বিক্রি করত, তারা এখানে কিনে নিত। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে একজন বিক্রেতা সবজি বা মশলাপাতি নিয়ে বসে আছেন। ছোটো ছোটো তেলের বোতল, অল্প অল্প জিনিস। যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা এখানে এসে বাজার সদাই করে থাকেন। ইদানিং হাঁস, মুরগ, ছাগল এসব কেনার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে দেশি হাঁস, মুরগ, শাক সবজি, ফল মূল, গরু, ছাগল এসব কেনার জন্য। এগুলা তুলনামূলকভাবে একটু সস্তা এবং ভালো হয়ে থাকে। কিন্তু এই বাজারটি বলে রাখি, 100 বছর পূর্বে এই বাগানিরাই চালু করেছিল তাদের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য, এবং তারাই এখানে ব্যবসা করে। এখানে কিন্তু স্থায়ী কোনো দোকান নেই। এগুলা অস্থায়ীভাবে খোলা আকাশের নিচে তারা দোকান করে বসে থাকেন। দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতা বিক্রেতারা, দর কষাকষি করছেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু চা বাগান, চা বাগানের পেট ঘেঁষে অবস্থিত এই বাজারটি। এই বাজারটি মনোরম এক পরিবেশ, আপনি নিজ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আপনি যদি প্রকৃতিপ্রেমী এবং ঐতিহ্যপ্রেমী হন তাহলে অবশ্যই একটু সময় করে এই বাজারটি ঘুরে যাবেন। এই বাজারটি আপনার জন্য অবশ্যই ভালো লাগবে। এটি সকাল 9টা-10টা থেকে শুরু হয়ে বিকাল 3টা-4টা পর্যন্ত চলে। এটা অস্থায়ী একটি হাট। প্রতি রবিবারে কিন্তু এই বাজারটি বসে থাকে। 100 বছরের ঐতিহ্য বহন করে চলছে সিলেটের শাহপরান এলাকার রবিবাড়ি বাজার বা বাগান বাজার। চা বাগানের পাশে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই হাটটি মূলত চা শ্রমিকদের কেনাবেচার উদ্দেশ্যে 100 বছর আগে শুরু করেছিল। আজও সেই ঐতিহ্য ধরে রেখে প্রতি রবিবার জমে ওঠে এই প্রাণবন্ত বাজারটি। এখানে গরু, ছাগল, বেড়া, হাঁস, মুরগি, কবুতর, নানা প্রজাতির পশু পাখি ছাড়াও শাক সবজি, মাছ, মাংস, ফলমূল, হরেক রকমের মশলাপাতি, গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী, নতুন এবং পুরাতন কাজকর্মের জিনিসপত্র, এমনকি তৈজসপত্র খুব সাশ্রয়ী মূল্যে কিন্তু এখানে বিক্রি করা হয় থাকে। এই বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, বরং চা বাগানের শ্রমিকদের এক মিলন মেলা। তাদের সাংস্কৃতিক গ্রামীণ জীবন দ্বারা 100 বছরের ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি আপনি নিজ চোখে অবলোকন করতে পারবেন। যারা সিলেটের লোকজ ঐতিহ্য, গ্রামীণ জীবন, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কাছ থেকে দেখতে চান, তাদের জন্য শাহপরান বাগান বাজার হয়ে উঠবে এক বিশেষ অভিজ্ঞতার জায়গা। দেখতে পাচ্ছেন যে একটি সলা দিয়ে পানি নামছে, এখান দিয়ে কিন্তু যাতায়াত করা হয়। আবার অন্য একটি রাস্তা সিএনজি নিয়ে যাওয়া যায়, বেন নিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে আজ থেকে 100 বছর পূর্বে মানুষের যে জীবনধারা ছিল, মানুষ পায়ে হেঁটে যেত, কিন্তু এই খাল বা বিল বাজার ডিঙ্গিয়ে, সড়া নালা এসব ডিঙ্গিয়ে যাওয়া, সেই অবস্থা কিন্তু এই বাজারটির সাথে এখনও মিল রয়েছে। আপনি চাইলেই দেখতে পারবেন, আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে এই জায়গাটি আপনি যদি নিজ চোখে দেখেন। সিলেটের যারা আছেন প্রায় অনেকে এই বাজারটিতে গিয়েছেন। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তাদের বাজার করা শেষ হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে কিন্তু
ঘরে ফিরে যাচ্ছেন মানুষ। এই চড়া দিয়ে পানি যাচ্ছে, সেই পানি পার হয়ে মানুষ যাচ্ছেন, কিন্তু পানি ছাড়াও অন্য একটি রাস্তা আছে, একটু ঘুরিয়ে যেতে হয়। শর্টকাট রাস্তা হিসাবে অনেকে পানি সেনে যাচ্ছেন। কিন্তু এই বাজারে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাট বাজার কিন্তু জমে উঠছে। আমরা যখন এই বাজারে প্রবেশ করছি ঠিক সেই মুহূর্তে দুপুর 12:30 বাজে। 12:30টার সময় সবচেয়ে বেশি জমে ওঠে বাজার। আর এই মুহূর্তের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অনেকে হাঁস মুরগি নিয়ে চলে যাচ্ছেন, তারা কিনে নিয়ে যাচ্ছেন, অনেকে বাজার ছেড়ে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ বাজারে প্রবেশ করছেন। এই মুহূর্তে বাজারে আনাগোনা কিন্তু বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে কিন্তু চা বাগানের মধ্যখানে বিশাল এক বটবৃক্ষের নিচে এই বাজারটি কিন্তু কোনো দোকান নেই, খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে গড়ে ওঠা একটি হাট। এটি কিন্তু কোনো দোকানপাট এখানে নেই। আপনি খোলা আকাশের নিচে এখানে ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে এখানে কেনাকাটা করতে পারবেন আপনার মনের মাধুরী মিশিয়ে। আপনারা যারা সিলেটের লোকজ ঐতিহ্য লালন করেন, আপনি ঘুরে দেখতে পারবেন আজ থেকে 100 বছর পূর্বে মানুষের জীবন ধারা কেমন ছিল। এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন মানুষ এভাবেই ছোটো ছোটো ব্যবসাপাতি নিয়ে বসে থাকতো। মানুষ স্বল্প আয়ের মানুষ অল্প অল্প জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন পুরাতন কাপড় চোপড় এখানে বিক্রি করা হয়। আবার অনেক কবিরাজ বেসার এগুলা গ্রামীণ হাট বাজারে যাদের দেখা যায় তারা আসে। অনেকে মশলাপাতি বিক্রি পাচ্ছেন, কম দামে জুতা বিক্রি করছেন, কারণ এখানকার বেশিরভাগ ক্রেতা নিম্ন আয়ের নিম্ন মধ্যবিত্ত একবারে চরম হতদরিদ্র পরিবারের মানুষ। আর মুরগি, হাঁস, গরু, ছাগল অনেকেই কিনে থাকেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিত্তশালীরা আসে। এই ব্যবসাগুলো একসময় বাগানীদের হাতে ছিল, কিন্তু এখন আর বাগানীদের হাতে এই ব্যবসা নেই, চা শ্রমিকদের হাতে এই ব্যবসাটা চলে গেছে অন্য মানুষের হাতে। এখানে কিন্তু বেশি তাও বাজারই শুরু হয়, এখানে বাটপাড়ি টাউটিও আছে। তারা ব্যবসা কিন্তু অনেকে তাদের হাত থেকে নিয়ে নিছেন। তারা একটা জিনিস বিক্রি করতে আসলে তারা ওই ব্যাপারীরা আগে কিনে নেয়, তারপরে তারা আবার বিক্রি করে। এরকমের অবস্থা চলে আসছে। কিন্তু আগে কিন্তু এরকমই আমরা কথা বলে জেনেছি যে আগে এই অবস্থা ছিল না এই বাজারের। দেখতে পাচ্ছেন হয়তো সামান্য একটা ছাতা টাঙ্গিয়ে না হয় একটি টিন দিয়ে এক ছালা করে ঘর তৈরি করে কেউ বিক্রি করছেন, কেউ খোলা আকাশের নিচে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটি ভাষায় যেটিকে কুচিয়া বলি, সেই কুচি বিক্রি হচ্ছে কেজি দরে। বাগানিরা এটাকে খুব পছন্দ করে খেয়ে থাকেন এই কুচি। সেই কুচিও এখানে আপনি দেখতে পারবেন বিক্রি হয়। এখানে শাক সবজি ফলমূল সব কিছু এখানে পাওয়া যায়। দেশি হাঁস, দেশি মুরগি, এখানে রয়েছে ছাগল, ভেড়া, গরু, সব কিছু এখানে বিক্রি করা হয়। এখানকার যে পরিবেশ সেটিকে আপনাকে দেখলে অবশ্যই আপনার মন ভরে যাবে, অসাধারণ লাগবে আপনার কাছে। মনে হবে যে আপনি হয়তোবা আপনার সেই ছেলেবেলায় ছোট্টবেলায় যে গ্রামীণ জীবন, গ্রামীণ বাজার সেখানেই আপনি চলে গেছেন। সিলেট নগরীর ভিতরেই কিন্তু এখন এটা পড়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড এর অন্তর্গত শাহপরান আবাসিক এলাকা, যেটা শাহপরান, যেই শাহপরান ছড়ার পার দিয়ে চলে গেছে যে রোড, সেই ছড়ার পার দিয়ে বলজা যে একটি ছার মিল আছে, সেই বড়জান বলা হয়। এই বড়জান চা মিলের ডান পাশে এটি অবস্থিত। এটি সিলেট শাহপরান বাজার থেকে রিকশায় 20 টাকা বা 30 টাকা নেবে, অটো রিকশায় অল্প একটু দূরে অবস্থিত এই বাগান বাজারটি। এই বাগান বাজারটি যে কোনো মানুষ অনায়াসে চলে আসতে পারে। এটি কিন্তু বেশি দূরে নয়। অনেকে কিন্তু এর লোকেশন জানেন না, আমি তাদেরকে আবারও বলে রাখতে চাই। সিলেট শাহপরান থেকে অল্প একটু দূরে শাহপরান যে উপশহর আবাসিক এলাকা বলা হয়, শাহপরান উপশহর আবাসিক এলাকার যে রাস্তা ছড়ার পার দিয়ে গেছে, সেই রাস্তা দিয়ে বাগানের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে অল্প একটু ভেতরে গেলেই হাতের ডান পাশে অবস্থিত এই বাজারটি দেখতে পারবেন। মানুষের আনাগোনা ব্যস্ত এই বাজারটি আপনারা যে কেউ রবিবারে 9টা থেকে বিকেল 4টা-3টা পর্যন্ত পাওয়া যায়। আপনি বিশেষ করে 10টা থেকে 1টার ভিতরে আসলে জমজমাট একটি বাজার আপনি উপভোগ করতে পারবেন, আপনি দেখতে পারবেন, আপনার কাছে ভালো লাগবে। আপনার যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন,
কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখছেন, মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমরা ভিডিও যাতে আপলোড করার পরই আপনার কানে চট করে নোটিফিকেশন চলে যেতে পারে, তার জন্য বেল আইকন বাজিয়ে রাখবেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা আমাদের ভিডিওটি বেশি পছন্দ করেন। প্রবাসীদের জন্য বলে রাখতে চাই, আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার প্রিয় জায়গা স্মৃতি বিজড়িত অনেকে এসেছিলেন, অনেকে দেখছেন আজ প্রবাসে বসে, তারা ভিডিওটিতে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। পরবর্তীতে আবারও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, নিত্য নতুন কোনো ব্লগ নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আস্তে আস্তে বিদায় নিচ্ছি এই শাহপরানের রবিবারি বাজার থেকে। এই রবিবারি বাজারে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি নিয়ে বসে আছেন অত্যন্ত সুন্দর এক মনোরম পরিবেশে। এখানে পুরাতন কাপড় বিক্রি হয়, কম দামে কাপড় বিক্রি হয়। মানুষ সেখানে কাপড় কেনার জন্য উপচে পড়া ভিড়। এখানে নিম্ন আয়ের মানুষের ঘোরাফেরায় ব্যস্ত। দেখতে পাচ্ছেন প্যান্ট বিক্রি হচ্ছে টানিয়ে, এখানে কিন্তু সব প্যান্টগুলো কিন্তু পুরাতন। এখানে কম দামে প্যান্ট কিনতে পাচ্ছেন। এখানে গেঞ্জি বিক্রি হচ্ছে, এখানে শাড়ি, থ্রি পিস কম দামে বিক্রি হয়। এগুলা নিম্ন আয়ের মানুষ কিনে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেখতে পাচ্ছেন যে এই বিশাল একটি বৃক্ষ, এই দুটি বৃক্ষের নিচেই মূলত এই বাজারটি। এক বৃক্ষের নিচে ছাগল এবং গরুর হাট, আর এক বৃক্ষের নিচেই মূলত হাঁস মুরগের হাট। এই দুটি বৃক্ষকেই কেন্দ্র করে মূলত এই বাজারটি। এখানে কিন্তু খোলা আকাশের নিচে এই বাজারটি গড়ে উঠেছে। এখানে কিন্তু দোকানপাট নেই, যা হয় অস্থায়ী দোকানপাট। আপনারা দেখছেন হাঁস মুরগি থেকে শুরু করে পাখালি বিভিন্ন প্রজাতির পাখিও কিন্তু এখানে বিক্রি হয়। আপনি আসলে নিতে পারবেন। বিভিন্ন প্রজাতির কবুতরের তো ভান্ডার এখানে। কবুতর আর কবুতর দেখতে পাচ্ছেন, টিয়া, শালিক, গুগু, কবুতর, নানান পাখালি এখানে বিক্রি হয়ে থাকে। রাজহাঁস, চীনার হাঁস, অনেক রকমের পাতি হাঁস এগুলো বিক্রি হয়ে থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার বলে রাখি যে এই বাজারে কে কে এসেছেন, কখন এসেছিলেন, যদি এসে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই বাজারে আসলে রবিবারেই আসতে হবে সকালে। এটি রবিবারই বাজার। এটি সকাল 9টা-10টা থেকে শুরু হয়, বিকাল 3টা-4টার ভিতরে আবার বাজার কিন্তু বন্ধ হয়ে যায়। বেশিক্ষণ এই বাজার থাকে না। প্রতি সপ্তাহে এই রবিবারেই শুধু রবিবারই বাজার হয়ে থাকে। এটি সিলেটের মানুষ সবাই চিনে জেনে থাকেন। অনেকে কিন্তু সিলেটে বসবাস করেও এই বাজারে কখনো আসেন নাই। তাদের জন্য বিশেষ করে ভিডিওটি বা অন্যান্য উপজেলার, সিলেট শহরের 13টি উপজেলার অনেক মানুষও জানেন না এখানে একটি রবিবারি বাজার আছে। এই শহরের ভিতরে একটি সিটি কর্পোরেশনের ভিতরে যে একটি গ্রামীণ 100 বছরের ঐতিহ্যবাহী একটি বাজার রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে ওঠা খোলা আকাশের নিচে 100 বছরের গ্রামীণ জীবনধারার এক ঐতিহ্যবাহী এক বাজার। সেই বাজারটি আপনারা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখালাম। আপনারা এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।